আজকে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে আসা এবং এমপি হওয়ার পরে এই বিষয়টাকে নিয়ে তৎপরতার সঙ্গে দেখা, তো আজকে কি আলোচনা হলো, কতটা আলোচনা হলো? যেখানে যা শুনতে পাচ্ছি যে হসপিটাল বিল্ডিংটা অত্যন্ত পুরনো এবং চোখের সামনে আমি এখন দেখতে পাচ্ছি, শোনা যাচ্ছে এখানে ইনটেক ক্যাপাসিটি মানে রাখার জন্য 300টা বেড আছে, কিন্তু এখানে সবসময় 600-র ওপর পেশেন্ট থাকেন, তো বাকি 300 জন মাটিতে থাকেন, স্ট্রেচারে শুয়ে থাকেন। কি ম্যাডাম স্ট্রেচারেই তো নাকি? স্ট্রেচারের কাছে ফ্লোরেও আছে, ঠিক আছে। তো এটা তো কাম্য নয়, সেই জন্য আমরা আজকে যে আলোচনা করলাম সেটা হচ্ছে আমি এনাদের কাছ থেকে একটা নোট চেয়েছি যে এনাদের একটা বড় বিল্ডিং, হসপিটাল বিল্ডিং, নতুন হসপিটাল বিল্ডিং খুব তাড়াতাড়ি তৈরি করা দরকার। একটা নোট চেয়েছি, যেটা নিয়ে আমি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ইমিডিয়েটলি এই সপ্তাহেই কথা বলবো এবং আমি তাকে অনুরোধ করব স্টেটের স্বাস্থ্য দপ্তর যারা আছেন, স্বাস্থ্য দপ্তরের যারা প্রধান, ইনক্লুডিং চিফ মিনিস্টার এখানকার, তার সঙ্গে কথা বলতে, যাতে এই টাকার যে প্রয়োজন এই পুরো বিল্ডিংটা তৈরি করতে, হসপিটাল বিল্ডিংটা, তার ইনফ্লো, ক্যাশ ইনফ্লো যাতে প্রপার থাকে এবং পাওয়া যায়, এবং তারপরে বিল্ডিংটা খুব তাড়াতাড়ি তৈরি করতে। আপনারা বলুন কিছু। থাকবে তো আমরা নিতে পারছি। তো এখন আমাদের মোটামুটি ভাবে জল খুব তাড়াতাড়ি বেড়ে যাবে, কিন্তু ওটা একটু নিচু জায়গা, একটু উঁচু হয়ে যাবে। সেটা বলে দেবেন যে একটা ওয়ার্ডগুলো নিয়ে প্রবলেম আছে। এখন আমরা পাম্প চালাই এরপর তো পেছন দিকে মানে সে আসার সময় যাচ্ছিলাম অনেকদিন আগে, 53,000 টাকা খরচ, এটা হয়তো খারাপ। থ্যাংক ইউ। আমরা আজকে এখানে একটা সংক্ষিপ্ত মিটিং করেছি সব অফিসিয়ালদের সঙ্গে। এখানে আমাদের প্রচেষ্টা হবে একটা নতুন হসপিটাল বিল্ডিং খুব তাড়াতাড়ি তৈরি করা, এবং আমি চেষ্টা করব সেন্ট্রাল থেকে কিছু ফান্ড আনতে, এবং এনারা চেষ্টা করবেন বা সেন্ট্রাল থেকে কথা বলে চেষ্টা করা হবে যাতে স্টেট ও হাত মিলিয়ে সেই হসপিটাল বিল্ডিংটা ইমিডিয়েটলি তৈরি করতে পারে। এখানে 330 জন মতো হসপিটালে বেড আছে, কিন্তু এখানে রোগী থাকে সবসময় প্রায় 600 জন, ফলে অর্ধেক রোগী মেঝেতে পড়ে যাবে, যা শুনছি। এটাকে চেঞ্জ করতে হবে ইমিডিয়েটলি। আমি তার জন্য আপনার চেষ্টা করবো, অন্যান্য এখানকার যারা সুপার আছেন, প্রিন্সিপাল আছেন, অন্যান্য ডেপুটি সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপাররা আছেন, তারাও কথা দিয়েছেন। আমরা একটা নোট নিয়ে, আমি একটা নোট নিয়ে আমাদের হেলথ মিনিস্টার জেপি নাড্ডার সঙ্গে এই সপ্তাহেই দেখা করব, করে চেষ্টা করব তার কাছ থেকে একটা ফান্ডের ব্যাপারে খানিকটা কথা আদায় করা। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।